16-তে 3, 21-এ 77, 26-এ তারপরে মমতার বিসর্জন হবে এবং তারপরে মমতা ব্যানার্জিকেও আন্দোলন করার জন্য পুলিশই অনুমতি দিয়ে দেবে, হাইকোর্টে যেতে হবে না। কারণ তখন হাজেরি মাদ্রাসা আসামে স্টেপ অ্যারেস্ট করেছে, 3 বার তৃণমূলকে ভোট দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রমাণ দেওয়ার তো দরকার নেই। আমাদের দাবি তো ইলেকশন কমিশনের কাছে, এবং ইলেকশন কমিশনের কাছে অলরেডি ভারতীয় জনতা পার্টি 17 লক্ষ ডুপ্লিকেট নামের তালিকা দিয়েছে। আর অভিযোগটা যেহেতু মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তাই মমতা ব্যানার্জির কাছে তালিকা দেওয়ার কোনো প্রশ্ন নেই। তালিকাটা আরিজ আফতাব যখন ছিল দেওয়া হয়েছে, উনি হয়তো আইপ্যাককে পাঠিয়ে দিয়ে থাকতে পারেন। আবার মনোজ আগরওয়াল আসার পরে আমরা আবার দিয়েছি, এবং দিল্লিতেও আমাদের পার্টির পক্ষ থেকে ওম পাঠক, অমিত মালভিয়া, সুকান্ত মজুমদাররা গিয়ে দিয়েছে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আগে তো সবটাই এক ছিল, তখন কেউ এসে থাকলে তাদের সেই ভাষার টান থেকে যায়। তার মানে সবাই কি বাংলাদেশি? ক্ষমতা থাকলে নাম কেটে দেখান, চ্যালেঞ্জ। ক্ষমতা আছে কিনা ইলেকশন কমিশন শুড রিয়াক্ট। ইলেকশন কমিশন একটা সাংবিধানিক ইন্ডিপেন্ডেন্ট বডি। ইলেকশন কমিশন অটোনোমাস বডি। আপনি 27 ফেব্রুয়ারি থেকে ইলেকশন কমিশনকে পার্সোনাল অ্যাটাক করছেন, বলছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তার সচিব ছিলেন ইলেকশন কমিশনার। তাহলে এখানে যে সিও হয়েছেন বর্তমান, তিনিও রাজ্য সরকারের ফুড, ফায়ার অনেক দপ্তরের সেক্রেটারি ছিলেন। তাহলে তাকেও কি আমরা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সচিব ছিলেন? সিনিয়র আইএসদের মধ্য থেকেই তো ইলেকশন কমিশনার হয়, এবং সেটা চয়ন্ত ইন্ডিপেন্ডেন্ট বডি করে। সেখানে সুপ্রিম কোর্টের অংশগ্রহণ থাকে, রাষ্ট্রপতি মহোদয়ের ভূমিকা থাকে। এই ধরনের কথাবার্তা বলে সরাসরি অটোনোমাস ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডিকে চ্যালেঞ্জ করছেন। অ্যান্টি ন্যাশনাল হলেই এই ধরনের ভাষা মুখ থেকে আসে। তাই উনি যে ভাষা কথা বলছেন ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারজিকে, এটা অ্যান্টি ন্যাশনাল কথাবার্তা। এর উত্তর এবং রিয়াক্ট করার দরকার নেই। কাজের মাধ্যমে উত্তর ইলেকশন কমিশনের দেওয়া উচিত। প্রথমত, উনার সব কথা উনারা ক্যাজুয়ালি নেন, এন্টারটেন করেন না। উনি নাম কাটতে গিয়ে 35,000 কমপ্লেন করিয়েছিলেন, 28,000 কমপ্লেনকে না লেন ভয়েড করে বাতিল করেছে ইলেকশন কমিশন। উনি সুপ্রিম কোর্টে পাঠিয়েছিলেন উনার সাংসদকে, বিহারকে সামনে রেখে স্টে আনার জন্য। সুপ্রিম কোর্ট স্টে দেয়নি। বাকি সুপ্রিম কোর্ট কি করবে জানি না, কিন্তু ইলেকশন কমিশন এখানে বিহারের মতো তার প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিএলও গাইডলাইন চেঞ্জ হচ্ছে, নতুন বিএলও অ্যাপয়েন্ট হচ্ছে, সব প্রক্রিয়া তারা চলছে। মমতা ব্যানার্জির বক্তব্যকে পশ্চিমবাংলার মিডিয়া সিরিয়াসলি নিতে পারে, তার দুটো কারণ আছে। একটা হচ্ছে উনি মুখ্যমন্ত্রী, অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ অফ দি স্টেট, আর দ্বিতীয় হচ্ছে এখানে একটা মিডিয়ার একটা বড় অংশকে উনি কন্ট্রোল করেন পার্সোনাল অব্লিগেশনে রেখে, এবং অ্যাডভার্টাইজ দেওয়া নেওয়া, অর্থকরী ব্যাপার, এসব অনেকগুলো আছে। দেশে শেখ হাসিনা রয়েছেন, তার নাম না করে বলছেন যে আমাদের ভারত সরকার তো কয়েকজনকে অতিথি হিসেবে রেখে দিয়েছে, আমরা কি সেসব নিয়ে কিছু বলেছি? উনি বলার হরিদাস পালকে? উনি বলার কে? উনি একটা আঞ্চলিক দলের সভানেত্রী। তৃণমূল কংগ্রেস ইজ এ স্টেট পার্টি। সিপিআই যেমন স্টেট পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তেমনি তৃণমূল হচ্ছে স্টেট পার্টি। তৃণমূল কংগ্রেস ন্যাশনাল পার্টি নয়।
ন্যাশনাল ইস্যুতে তৃণমূলের বলার কোনো জায়গা নেই। অতএব উনি ভারত সরকার কি করছে না করছে তো উনি বলার কি, এবং উনি তো এই কথা বলার মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম সারির নেতা মন্ত্রীরা কেন ভারতে আশ্রয় পেয়েছেন কাকে চ্যালেঞ্জ করছেন? বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে চ্যালেঞ্জ করছেন, ৭১-এর পাকিস্তান বিরোধী লড়াইকে চ্যালেঞ্জ করছেন। তার মানে তো আপনি রাজাকার আর জামাতকে সাপোর্ট করছেন, যারা ৭১-এ বাঙালিদের খুন করেছিল, হিন্দু বাঙালি এবং মুসলিম বাঙালিদের খুন করেছিল, তাদেরকে সমর্থন করছেন। এই কথার মধ্য দিয়ে মমতা ব্যানার্জি যে জামাত, রাজাকার, হেফাজতে ইসলামের ঘনিষ্ঠ, এটা আরেকবার প্রমাণ করলেন। তিনি যে আনসারুল বাংলার জঙ্গিকে রাজ্যে শেল্টার দিয়ে রাখেন, এটা আরেকবার প্রমাণিত। মায়ানমার সরকার, বাংলাদেশ সরকার ঘৃণা করে রোহিঙ্গাদের, কিন্তু কেন কোনো ইসলামিক কান্ট্রি নেয় না। এত পছন্দ করেন কেন? সৌদি আরব সহ পৃথিবীর এতগুলো ইসলামিক দেশ রয়েছে, কেউ রোহিঙ্গাদেরকে নেয় না, কারণ এরা কমপ্লিটলি দেশে থাকা মানে সব দেশই বলেছে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বাড়বে, খুন, চুরি, ধর্ষণ, যত রকম খারাপ কাজ হবে। এদের মেন্টালিটি রোহিঙ্গাদের সেইভাবে তৈরি হয়েছে, দে আর নট সোশ্যাল। অতএব এরা যে কোনো দেশের ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে দে আর হার্মফুল। তাই কোনো ইসলামিক কান্ট্রি নেয় না, ভারতের তো নেওয়ার প্রশ্নই নেই। মমতা ব্যানার্জি কেন এত পছন্দ করেন? আরে ভোট, কোন রোহিঙ্গা ভিখারি করে ভিক্ষাবৃত্তি করে খাচ্ছে না চুরি করে খাচ্ছে, এটা নিয়ে উনি ওরিড নন। উনি ওরিড একটাই, যে রোহিঙ্গাদের সঙ্গে মুসলমান লেখা আছে, এবং এই ভোটগুলো কমপ্লিটলি উনার খুব সেফ এবং কনসলিডেট ভোট। 10টা থাকলে 10টা উনি পাবেন। মূল যে কাজ, দুটো কাজ মমতা ব্যানার্জি তার প্রশাসনকে দিয়ে করছে। একটা হচ্ছে বার্থ সার্টিফিকেট, 2 হচ্ছে ওই বার্থ সার্টিফিকেটের মূলে আধার কার্ড, ওই আধার কার্ডের মূলে এপিক। অতএব ভোট ব্যাংকের জন্য উনি এটা করছেন। আর ওরা মমতা ব্যানার্জির উপর কৃতজ্ঞ, কারণ উত্তম সর্দারদের মতো, গোসাবার যে পঞ্চায়েত কর্মীর মতো, ওনাদের ভুয়া জন্ম সার্টিফিকেট তৈরি করে দিচ্ছে তৃণমূলের প্রশাসন, যার মূলে ওরা আধার কার্ডও পাচ্ছে, তৃণমূল নেতারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও দিচ্ছে, এপিক কার্ডও তৈরি হয়ে যাচ্ছে। শুভেন্দু, আজকের প্রসঙ্গে একটু আসি, মানে এই নবান্ন অভিযান থেকে কয়েকটা জিনিস আমরা দেখলাম অভিনব, মানে এই পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন, একেবারে আমরা দেখলাম একটা টি শার্টও আজকে লঞ্চ হলো, এবং আপনি একটা বেঁধে দিলেন 5 লাখ লোক এবং 10,000 সম্ভবত বলেন। আমি রেজিস্ট্রেশন করতে বললাম, রেজিস্ট্রেশন করার পরে আসার একটা ব্যাপার থাকে, এরা বাস আটকাবে, নৌকো আটকাবে, বহু জায়গায় ব্যারিকেড করবে, তারপরেও কতজন এসে পৌঁছাতে পারবে সেটা একটা ব্যাপার আছে। আমার বিশ্বাস 5 লক্ষ লোক যদি রেজিস্ট্রেশন করে, যতই বাধা দিক, মোর দ্যান 50% নবান্ন অভিযানে এসে যেতে পারবে। এবং আমরা সবাইকে বলবো 7-8 তারিখ থেকে আত্মীয়র বাড়িতে এসে যেতে, শেল্টার নিয়ে নিতে। আর ভলেন্টিয়ার প্রচুর লাগবে, প্রচুর ভলেন্টিয়ার লাগবে, যারা 8 তারিখ থেকে বিভিন্ন জায়গাতে ক্যাম্প বা অন্যান্য সমস্ত কাজ করবে। আপনি বারংবার এই অ্যাপিলও করলেন যে আপনারা মার খাবেন কিন্তু মারবেন না। একটাও করতে দেব না, করতে দেব না। একদম কমপ্লিটলি ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে পিসফুল অ্যাজিটেশন হবে। ওনার বাবা মা যেমন চেয়েছেন তেমনই করব। আমাকে আপনি ধরে নিতে পারেন সমন্বয়কারী, আমি কল করিনি, আমি অর্গানাইজারদের মধ্যে। আর আমার পার্টি স্ট্যান্ড অনেক আগের প্রেসিডেন্ট ডক্টর সুকান্ত মজুমদার ডিক্লেয়ার করেছেন যে পতাকা ছাড়া, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া যে কোনো আন্দোলনে, যেদিন 26,000-এর চাকরি চলে যায়, কলেজ স্কোয়ার থেকে ডোরিনা আমাদের মিছিল ছিল, সেদিন ডক্টর মজুমদার ওখানে অ্যানাউন্স করেছে, আপনারা জানেন, যে এই 26,000 চাকরি হারাও যদি কোনো মুভমেন্টে আমাদেরকে ডাকেন, আমরা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া যদি কোনো প্রোগ্রাম হয়, আমাদের পতাকা নিয়েও আন্দোলন করব, পতাকা ছাড়াও করব। একইভাবে যেদিন চার্জ নিলেন আমাদের নিউলি ইলেক্টেড প্রেসিডেন্ট মিস্টার শ্রমিক ভট্টাচার্য, তিনিও বলেছেন সময়ের ডাক, পতাকাগুলো আলমারিতে রেখে দিয়ে আন্দোলন করে এই জঙ্গল রাজ শেষ করুন।
তিনি খুব ব্রড অ্যাসপেক্টে বলেছেন, সার্বিকভাবে, পার্টিকুলার এই ইস্যুতে নয়, কিন্তু এই ইস্যুটাও তার মধ্যে পড়ে যাচ্ছে। অথবা আমাদের পার্টি স্ট্যান্ড খুব ক্লিয়ার আছে যে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া যে কোনো আন্দোলনে আমরা, এই সরকার এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে বিজেপির যে কেউ অংশগ্রহণ করতে পারে, তার কোনো বাধা নেই। এটা আমাদের স্টেট প্রেসিডেন্ট আগের এবং বর্তমান অলরেডি ক্লিয়ার করেছে। আমি আপনাদের আগেও বলেছি, এটা 86 হয়েছে। বিজেপিকে এবং বিরোধী দলনেতাকে আরও হয়তো ডিসেম্বর মাস পর্যন্ত অনেকবার যেতে হবে, সে সংখ্যাটা 100 পেরোবে। তারপরে মমতার বিসর্জন হবে এবং তারপরে মমতা ব্যানার্জিকেও আন্দোলন করার জন্য পুলিশই অনুমতি দিয়ে দেবে, হাইকোর্টে যেতে হবে না। কারণ তখন মমতা ব্যানার্জি বিরোধী দলের নেত্রী থাকবেন বিজেপি সরকার আসার পরে। আমি ওনাকে অ্যাসিওর করছি, বিজেপির মতো বা আমার মতো আপনাকে হাইকোর্টে যেতে হবে না। আপনি প্রেয়ার করবেন, সরকার, বিজেপির যে সরকার আপনাকে পারমিশন দিয়ে দিবে। রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের তরফে কমন রুম বন্ধের, তবে জাতীয় সড়কে যেভাবে সিঙ্গুরে বসেছিলেন ওটা আমরা করতে দেব না। ওটা বুদ্ধবাবুর দুর্বলতায় আপনি করেছেন। 16 দিন ধরে বসে আপনি টাটার একটা তৈরি করা কারখানাকে উড়িয়ে দিয়েছেন, ওটা করতে দেবো না। উনি তো আন্দোলনগুলো, এই ধরনের আন্দোলন অতীতে আমরা দেখেছি প্রচুর করেছেন, বিধানসভায় করেছেন। জ্যোতিবাবু সুযোগ দেননি, বুদ্ধবাবু সুযোগ দিয়েছেন। আমি প্রয়াত, দুজনই প্রয়াত। আমি তো দুজনের সময়ে রাজনীতি করেছি। জ্যোতিবাবুর সময় আমি ছাত্র নেতা ছিলাম, কাউন্সিলর ছিলাম। তিনি যখন মুখ্যমন্ত্রী, আমি তখন 95 সালের কাউন্সিলর, তার আগে আমি ছাত্র নেতা। তারপরে বুদ্ধবাবুর সময় আমি 6-এর MLA। ন্যাচারালি দুজনের কাজকর্ম দেখেছি। জ্যোতিবাবু অ্যালাউ করতেন না। আমার মনে হয় জ্যোতিবাবুর অ্যাসেসমেন্টটা খুব ভালো ছিল ওনার উপর, সেই কারণে উনি, জ্যোতিবাবু যখন অবসর নিলেন, গিয়ে প্রণাম করে ক্ষমা চেয়ে এসছেন হয়তো মমতা ব্যানার্জি পায়ে হাত দিয়ে। আর বুদ্ধবাবু হয়তো সবটা পার্টির কথা বা জনগণের কথা শুনতে পারেননি। তিনি একটু সাংস্কৃতিক চেতনার মানুষ ছিলেন, যাকে বলে মুক্তমনা। তাই তিনি নন্দীগ্রামে গুলি চালানো যেমন আটকাতে পারেনি, এটাও বুদ্ধবাবুর ব্যর্থতা। আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে 16 দিন ধরে জাতীয় সড়ক বন্ধ রেখে টাটা কারখানাকে ধ্বংস করার যে কাজ এটা হয়েছে, এটা তো বুদ্ধবাবুর দুর্বলতার জন্যই হয়েছে, বা ভালো মানুষই জন্য হয়েছে। বিরোধী হলেই তো ওনার একটা অগ্নিকন্যা ইমেজ আমরা দেখতে পাই। বিরোধী হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অগ্নিকন্যা ইমেজ আমরা দেখতে পাই। এখন দুটো ইমেজ ওনার কাজ করছে। এক হচ্ছে চোরেদের রানী, আর একটু ব্যঙ্গাত্মকভাবে সিনেমার ভাষায় হিরক রানী। মমতা বলছেন যে মনে রাখবেন 26-এ আমরা ফিরছি, গতকালকে বলেছেন। হ্যাঁ, উনি তো প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন 24-এ। উনি তো 24-এ প্রধানমন্ত্রীও হয়ে গেছিলেন। 16-তে 3, 21-এ 77, 26-এ 177। আর আমার কাজ বললাম তো, আমার আরো কাজ, আমার আরো কাজ। वहाँ जिस तरीके से प्राकृतिक संपद का विनाश कर रहा है, उत्तर बंग से नॉर्थ बंगाल से ज्यादा माइग्रेंट लेबर कामकाज नहीं है, दूसरा प्रदेश में जा रहा है। इसमें प्रोग्राम का बहुत जरूरी है। हमारी भारतीय जनता युवा मोर्चा का प्रोग्राम है, हम लोग सब पार्टिसिपेट करेंगे। दादा, ममता बनर्जी कही है कि जो बंगला भाषी, जो लोग बंगला बोलते हैं, उन लोग को रोहिंग्या का, भाई मैं कल क्लियर कर दिया, ममता बनर्जी जो कर रही है रोहिंग्या मुसलमान को प्रोटेक्ट करने के लिए काम कर रही है। कोई भारतीय के खिलाफ कोई प्रदेश की सरकार कुछ नहीं कर रहा है। जो बारमा होते हुए, कॉक्स बाजार से होते हुए, बांग्लादेश से होते हुए, जो 540 किलोमीटर एरिया में फेंसिंग नहीं है, जमीन BSF को, MHA को ममता बनर्जी का सरकार नहीं दिया है, उसका फायदा
उठाते हुए ये लोग घुस गया है पश्चिम बंगाल, और पश्चिम बंगाल के ममता बनर्जी की सरकार तुष्टीकरण का राजनीति और वोट बैंक का राजनीति के लिए फर्जी बर्थ सर्टिफिकेट, फर्जी एपिक कार्ड, आधार कार्ड ये करा दिया। पूरा देश में ये लोग स्प्रेड कर गया, फैला गया। इसलिए जो कार्रवाई कर रहा है सही कार्रवाई। रोहिंग्या मुसलमान भारत के नागरिक नहीं है, उसको उखाड़ फेंकने का काम करना चाहिए। और ममता बनर्जी अपने वोट बैंक के आधार पर रक्षा करने के लिए वो सड़क में है, इसलिए कोई फायदा नहीं होगा। उन्होंने इलेक्शन कमीशन को पर्सनल अटैक कर रहा है। इसलिए बिहार में जिस तरीके से रोहिंग्या इन्फिल्ट्रेटर्स को नाम डिलीट हो रहा है, वो बंगाल में भी सोच रहा है इलेक्शन कमीशन भी यहाँ कर देगा। 50-60 लाख, बिहार में 30 लाख चला गया, यहाँ तो 60-70-80 लाख भी हो सकता है। एपी सेंटर तो बंगाल है। इसलिए ममता बनर्जी, ड्यू टू हर बिहार साइकोसिस, शी इज सेइंग दिस टाइप ऑफ sentences against BJP and against the election commissioner. Election commission is an independent, autonomous constitutional body. They should take strong action against this Trinamool Congress. If necessary, registration भी कैंसिल कर देना चाहिए। जिस तरीके से इलेक्शन कमीशन एक इंडिपेंडेंट कॉन्स्टिट्यूशनल बॉडी है, उसको खिलाफ ये लोग कर रहा है। ये जो बात आ रहा है, ये बात इलेक्शन कमीशन बीजेपी का खिलाफ नहीं है, ये देश के संविधान के खिलाफ आ रहा है। PM is coming.